হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচকে আলম টিউটোরিয়াল। আজকের এই নতুন ভিডিওই আমি তোমাদের ক্লাস 4-এর যে উইংস বই রয়েছে পার্ট 1, সেই পার্ট 1-এর দ্বিতীয় লেসনের অ্যাক্টিভিটি 4 করাবো, যেটা রয়েছে তোমার 36 পাতায়। তো দেখো, তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটিকে ক্লিক করে দিও। আমার এই চ্যানেলের প্লে লিস্টে তোমাদের উইংস বইয়ের পার্ট 1-এর সমাধান করে দেওয়া হয়েছে এবং তাছাড়া ক্লাস 4 থেকে 12 পর্যন্ত ইংরেজি বিষয়ের উপর টেক্সটের গল্প এবং কবিতাগুলোও পড়ানো হয়েছে। তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখো এখানে কি বলছে, অ্যাক্টিভিটি 4, সার্কেল দ্য নাউন ইন দ্য সেন্টেন্সেস। যেগুলো নাউন হবে, নাউন মানে হচ্ছে নাম বোঝাবে, সেটা কোনো ব্যক্তি হোক, বস্তু হোক বা কোনো স্থানের নাম বোঝাবে, তাকে আমরা নাউন বলি। তাহলে কি করতে হবে, নাউনকে গোল করতে হবে, সার্কেল, অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট রিপ্লেস দ্য নাউন, এবং তার তলায় দাগ দিতে হবে যেগুলো নাউনের পরিবর্তে ব্যবহার হয়েছে। তাহলে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় তাকে কি বলে, প্রোনাউন। প্রোনাউন, প্রো মানে হচ্ছে পরিবর্তে, নাউন মানে হচ্ছে বিশেষ্য, বিশেষ্যের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাকে প্রোনাউন বলে। বলছে ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। কি বলছে দেখো, কবিতা লিভস ইন উড়িষ্যা, কবিতা উড়িষ্যায় বসবাস করে। সি ভিজিটস রথযাত্রা ফেয়ার এভরি ইয়ার, সে কী করে, রথযাত্রায় প্রতি বছর যায়। তাহলে এখানে কবিতা একটা মেয়ের নাম বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে নাউন, গোল করে ঘিরে দেওয়া হয়েছে। আর দেখো এখানে সি মানে কবিতার পরিবর্তে ব্যবহার হচ্ছে, মানে সে প্রতি বছর রথযাত্রায় যায়, তাহলে সে বলতে কে, কবিতা। তাহলে এখানে সে হচ্ছে প্রোনাউন, তাহলে যেটা প্রোনাউন হবে তলায় দাগ দিতে হবে, আর যেটা নাউন হবে তাকে গোল করে ঘেরতে হবে। পরেরটা বলছে দেখো, সুবল ওয়েন্ট টু দ্য বুক ফেয়ার লাস্ট ইয়ার, সুবল কি করেছিল, গত বছর বই মেলায় গিয়েছিল। দেখো তার পরের লাইন কি বলছে, হি বট মেনি বুকস ফ্রম দ্য ফেয়ার, সে কি করেছিল, সে বই মেলা থেকে অনেক বই কিনে এনেছিল। তাহলে এখানে দেখো সুবল একটা নাম বোঝাচ্ছে, তাহলে সুবল হচ্ছে নাউন, আর এখানে দেখো হি হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, নেক্সট বলছে দেখো, তহমিনা হ্যাজ এ ডল, তহমিনার একটি পুতুল আছে। ইট হ্যাজ বিউটিফুল ব্রাউন হেয়ার, এটার খুব সুন্দর বাদামি রঙের চুল আছে। তাহলে কার আছে, তহমিনার নেই, দেখো এই পুতুলটার আছে। তাহলে তহমিনা একটা মেয়ের নাম, এটা নাউন ঠিকই আছে, কিন্তু এই নাউনটাকে কিন্তু এই ইট প্রোনাউন বোঝাচ্ছে না। কাকে বোঝাচ্ছে, দেখো ডলটা। তাহলে ডলটা নাউন, আর সেই নাউনকে বোঝাচ্ছে কে, ইট। বোঝা গেল, তহমিনাও নাউন, কিন্তু এখানে যে নাউনটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে ডল, আর প্রোনাউনটা হচ্ছে ইট। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো বলছে, গোপাল অ্যান্ড সীমা ওয়েন্ট টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন, গোপাল আর সীমা কি করেছিল, গ্রীষ্মের ছুটিতে দার্জিলিং বেড়াতে গিয়েছিল। দে ভিজিটেড টাইগার হিল অ্যাট দার্জিলিং, তারা দার্জিলিংয়ের টাইগার হিলে গেছিল। তাহলে এখানে দেখো দুটো নাউনের কথা বলা হয়েছে, এক হচ্ছে গোপাল আর সীমা, তাহলে গোপাল নাউন, সীমা নাউন, আর এখানে দেখো প্রোনাউনটা হচ্ছে দে। দে মানে কারা, দে মানে হচ্ছে গোপাল আর সীমা, তাই গোপাল আর সীমা হচ্ছে নাউন আর দে হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, তারপরে ই বলছে দেখো, আই লাভ মাই ব্রাদার ভেরি মাচ, আমি আমার ভাইকে খুব ভালোবাসি। উই প্লে ফুটবল এভরিডে, আমরা প্রতিদিন ফুটবল খেলি। তাহলে এখানে উই আমরা এটা প্রোনাউন, কার বদলে বসলো এটা, দেখো আই মানে আমি, আর হচ্ছে মাই ব্রাদার, তাহলে আমি আর আমার ভাইয়ের বদলে কি বসানো হলো, উই, আমরা। ঠিক আছে, তাহলে আই আর মাই ব্রাদার এটা নাউন, আর উই হচ্ছে প্রোনাউন। দেখো এবার নেক্সট কি বলছে, নোট দ্যাট দ্য ওয়ার্ডস আন্ডারলাইন আর ইউজড ইনস্টিড অফ নাউন্স, তাহলে যেখানে তলায় দাগ দেওয়া হলো সেইগুলো নাউনের পরিবর্তে বসেছে। দে আর কল্ড প্রোনাউন, তাদেরকে প্রোনাউন বলা হয়। প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টিড অফ নাউন, ওই আমি যেটা বললাম যে নাউনের পরিবর্তে যেটা শব্দগুলো ব্যবহার হয়, যে শব্দগুলো, সেটাকেই প্রোনাউন বলছে। ঠিক আছে, ওটা ইংরেজিতে এখানে লেখা আছে। দেখো এবার কি বলছে, ফিল ইন দ্য চার্ট উইথ প্রোনাউন্স হুইচ আর ইউজ টু রিপ্লেস নাউন্স ইন দ্য লাস্ট অ্যাক্টিভিটি, এক্ষুনি আমরা যে অ্যাক্টিভিটি করলাম অ্যাক্টিভিটি 4, সেখানে যে প্রোনাউন এবং নাউনের কথা বলা হয়েছে সেইগুলোকেই ছকে এবার লিখতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, দেখো একটা
বইয়ে করে দেওয়া হয়েছে। তাহলে কবিতা যেটা করে দেওয়া আছে আর প্রোনাউনটা হচ্ছে সি। ঠিক আছে, এবার দেখো এখানে কি ছিল। দেখো সুবল ছিল নাউন আর হি হচ্ছে প্রোনাউন। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে লিখতে হবে SUBAL, সুবল নাউন আর প্রোনাউনটা কি হবে HE, হি। তারপরে দেখো 3 নম্বরে কি ছিল, ডল, আর ডলটাকে বোঝাচ্ছিল কোন প্রোনাউন, ইট। তারপরে দেখো 4-এ কি ছিল, 4-এ ছিল দেখো গোপাল আর কি ছিল, সীমা। ঠিক আছে, আর প্রোনাউনটা কি হবে, গোপাল আর সীমার বদলে ব্যবহার হয়েছিল, সেটা হচ্ছে দে। ঠিক আছে, নেক্সট দেখো ছিল শেষেরটা আই, আমি, আর হচ্ছে মাই ব্রাদার, আমি আর আমার ভাই। আর এইদিকে প্রোনাউন, এই দুটো শব্দের বদলে কি ব্যবহার হয়েছে, উই। ঠিক আছে, তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হলো আইও কিন্তু প্রোনাউন হিসেবে ব্যবহার হয়, কিন্তু এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, তো আশা করছি তোমরা এই 36 পাতায়, যেটা ক্লাস 4-এর উইংস বইয়ের সেকেন্ড যে লেসন রয়েছে অ্যাক্টিভিটি 4, খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এ ধরনের রেগুলার আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটিকে ক্লিক করো।